আল্লাহু আকবার সামিআল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার মাগফিরাতের চাদরটি আবৃত করে দাও আল্লাহ তাআলা আমার ইনশাআল্লাহ মুসল্লি আজকে এখানে সমবেত হয়েছে জামাত আদায় করার জন্য। তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, আনসার, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন করা আছে। আমি তো বিগত 4-5 বছর যাবৎ এখানে নামাজ পড়ি। আমি আসছি ইটনা হাওড় অঞ্চল থেকে। এখানে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ মানুষ এখানে নামাজ পড়ে। লক্ষ লক্ষ মানুষের সাথে নামাজ পড়লে সওয়াবও বেশি পাওয়া যায়। আল্লাহর দরবারে কার দোয়া কবুল হয় একমাত্র আল্লাহ পাক জানে। 198তম এই বাংলাদেশের সর্ববৃহৎ ঈদ জামাতে আগত কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশ থেকে এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত সকলকে জাতীয় নাগরিক পার্টি কিশোরগঞ্জ শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আসছি ময়মনসিংহ হালুয়াঘাট থেকে, রওনা দিছি ভোর 3টা বাজে। 3টার সময় রওনা দিছি। আমরা এই জায়গায় কতক্ষণ আগে আসতে পড়ছি। আমাদের অনেক দূরে আসা যে ফুলাক্কিয়া মাঠের মধ্যে নামাজ পড়বো, নামাজের জন্য আমরা আসছি। এখানে আসার প্রধান উদ্দেশ্য হলো একটা বড় মাঠ, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পরেশগার লোক আসবেন, তাদের সাথে নামাজ পড়বো, হাত উঠাবো, কথা বলবো। আর তাছাড়া আমার জেলার এত বড় একটা মাঠ জীবনে কখনো আসা হয় নাই। বাংলাদেশের প্রত্যন্ত অনেক জেলা থেকে লোক আছেন, আমারই দেখা হলো না, দেখার জন্য আসলাম আর কি। আমার নাম এম এস সাকওয়াত হোসেন। এখানকার অনেক কথা শুনছে আর কি, যে ভালো, এই জন্য দেখার উপলক্ষে আইছি। এবং এখানে দেখতেছি লক্ষ লক্ষ লোক আর কি মাঠে লোক অবস্থান করতেছে আর কি। আমাদের পূর্বে যে ইমাম ছিল মাওলানা নুরুল্লাহ হুজুর, ওনার ছেলেকে নিয়োগ দেওয়ার পরে উনি বিতর্কিত ছিল, তাই অনেকেই অনেক দুর্ঘটনা ঘটাইছে যাতে উনি না আসে। এখন যে পরিবেশ মাশাআল্লাহ দেখলাম, মালের পরিবেশ অনেকেই ভালো। আর উনি যদি সবসময় থাকে তাহলে সবসময় এইভাবে ঈদের জামাত অনেক বড় হবে। নিরাপত্তা অনেকেই জোরদার, অনেক আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে, কিন্তু এই ইমাম থাকলে আর কোনো সমস্যা হবে না, এটা আমি আশাবাদী। এনআরসি বিরাট ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ শোলাকিয়া, অনেক পূর্ব থেকে আমরা শুনে আসছি। কিন্তু এখানে ভালো লাগার একমাত্র মাধ্যম হাজারো মুসল্লি একসাথে নামাজ পড়া, ওলি আল্লাহদের অনেক রহমত থাকতে পারে। এই জন্য মনের একজনের আশা, চিন্তা চেতনা নিয়ে আসে। আমার মনে ছিল এই বছর প্রথম আসবো, সহি নিয়ত করছি, আল্লাহ পাক আনাইছে, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ।